চলো তবে দেখো। দেখো আজকে নিয়েছি ট্রেন সংক্রান্ত ম্যাথ। দেখো আরপিএফ এর বিগত বছরে যে টাইপগুলোকে বারবার করে জিজ্ঞেস করা হয়েছে, যে টাইপগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট রয়েছে, সেই টাইপগুলোকে এখানে বাছাই করে নেওয়া হয়েছে। তোমরা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তো আরপিএফ এর বিগত বছরে কোন কোন টাইপগুলোকে জিজ্ঞেস করা হয়েছে, কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। দেখো ১ নম্বর অঙ্কটাতে কি বলতে চাইছে, এটা দেখো ১ নম্বর অঙ্ক, টাইপ ফার্স্ট টাইপ রয়েছে এটা, ঠিক না? প্রত্যেকটা টাইপ থেকে দুটো করে আমি ম্যাপ নিয়েছি। দেখো এখানে বলতে কি চাইছে, 225 মিটার লম্বা একটি ট্রেন 145 কিমি/ঘন্টা গতিবেগে চলছে। একজন মানুষ যে ইঞ্জিনের দিক থেকেই যাত্রা শুরু করে, ট্রেনের বিপরীত দিকে এত কিমি গতিবেগে চলতে শুরু করেছে, তাহলে ট্রেনটি কতটা সময় মধ্যে সেই লোকটিকে অতিক্রম করবে। তো দেখো একটা জিনিস বুঝে নাও, এটা একটা ট্রেন যাচ্ছে আর লোকটা তার বিপরীত দিক থেকে আসছে, ইঞ্জিনের দিকেই আসছে, ঠিক না? ইঞ্জিনের দিকেই যাত্রা করছে, এটার কথা বলছে। তো আমি যদি ট্রেনকে টি দিয়ে আর লোক মেনকে এম দিয়ে প্রকাশ করি, তো এদের স্পিডের যদি কথা বলি, তো একে অপরের দিকে আসলেই কিন্তু প্লাস হবে। যেরকম এটা স্পিড রয়েছে আর এটা স্পিড রয়েছে, তো প্লাস হয়ে যাবে। এবার দেখো টাইম চেয়েছে, টাইম সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড জানি। তো এখানে ডিস্টেন্স কোনটা রয়েছে, 225 মিটারের কথা বলেছে। স্পিড কি, যেহেতু একে অপরের দিকে আসছে সেহেতু স্পিড গুলো প্লাস হয়ে যাবে। যদি প্লাস করি তো এখানে দেখতে পাচ্ছি 12, 5 আর 7 কত, 12, আর এখানে 4 আর 1 কত, 5, 5 একে 6 আর 1 হয়ে যাবে, ঠিক না? এবার দেখো একটা জিনিস, এখানে মিটার ছিল আর এখানে এগুলো যদি দেখো স্পিড গুলোকে, তো কিমিতে রয়েছে, মানে দুটো ইকুয়াল নেই। ইকুয়াল করার জন্য আমি এটাকে কি করব, যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয় এই দুটোকে, তো দুটোকে আমি যোগ করেছি, যেহেতু এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যদি যায়, তো 5/18 দিয়ে যদি গুণ করি তো এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। তো সেম ভাবে 5/18 দিয়ে গুণ করব, তো নিচে 18 বসবে, এই 18টা উল্টে গিয়ে ওপরে বসে যায়। ক্লিয়ার? তো এটা যদি কাটো তো এটা ৯ চলে আসবে। ৫ দিয়ে কাটলে ৫, আর ৫ ৫ এ কত, ২৫। ৯ দিয়ে কাটলে ৫ ৯ কত, ৪৫। এখানে ৫ আমাদের রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? চলো নেক্সট দেখব। দেখো ২ নম্বরটাতে আমাদের কি বলছে, এত মিটার দীর্ঘ একটা ট্রেন এত কিমি গতিবেগে চলছে, কত সময়ে একটি বিপরীত দিক থেকে এত কিমি গতিবেগে আগত এত মিটার দৈর্ঘ্যের আরেকটি আচ্ছা এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝো। একটা ট্রেন এরকম করে যাচ্ছে, আমি দুটো করে ম্যাথ নিয়েছি প্রত্যেকটা টাইপের। আর একটা দেখো ফার্স্ট ট্রেন এভাবে করে যাচ্ছে, আর আরেকটা ট্রেন তার বিপরীত দিকে, মানে একে অপরের দিকে আসছে, মুদ্রা কথা। এবার দেখো দুটোরই যদি কথা বলি, দুটোর ডিস্টেন্স রয়েছে নিজস্ব নিজস্ব। এবার কি করবা, ডিস্টেন্স গুলো কি করবা, তো দেখবা যে কোনো ডিস্টেন্স বলুক না কেন, মাথায় রাখবা যে কোনো ডিস্টেন্স বলুক না কেন, সেতুর বলুক, মানে সেতুর বলুক, ব্রিজের বলুক, সুড়ঙ্গের বলুক, যদি ডিস্টেন্স বলে দেওয়া থাকে কি কত ক্ষণে সুড়ঙ্গটা অতিক্রম করেছে, ডিস্টেন্স যদি বলে দেওয়া থাকে ট্রেনের, সবসময় মনে রাখবা ডিসটেন্স প্লাসই হয়। সবসময় প্লাস হয়। সব ক্ষেত্রে প্লাস হয়। কি হয়? সব ক্ষেত্রে প্লাস হয়। আশা করি ক্লিয়ার? এবার দেখো, এখানে টাইমের কথা যেহেতু জিজ্ঞেস করেছে, তো আমরা টাইম সমান আমরা দেখলাম কি? ডিসটেন্স বা স্পিড দেখলাম। ঠিক না? তো ডিসটেন্স তো এই দুটো যোগ হয়ে বসবে। ঠিক না? তো এখানে দেখো ৫, ৪, ৫, ১০ হয়ে যাবে। ৪ আর ৬ কত, ১০, ১০ একে ১১ হয়ে যাচ্ছে। ৪ একে ৫ হয়ে যাবে। তো এটা আমরা ডিসটেন্স পেয়ে গেলাম। ঠিক না? দুটো ট্রেনের যোগ করে আমরা ডিসটেন্স, টোটাল ডিসটেন্স যেটা ছিল ট্রেন দুটোর, পেয়ে গেলাম। এবার স্পিড। স্পিড সবসময় মাথায় রাখবা, একে অপরের দিকে যদি আসে তখনই কিন্তু স্পিড গুলো প্লাস হয়। এবার দেখো এই ট্রেনটা একে অপরের দিকে আসছে। সেহেতু একে অপরের দিকে আসছে সেহেতু স্পিড গুলো আমি আগেরটাতে বললাম কি যোগ হয়। এটা তো দেখো সেম ভাবে আসে সেহেতু এটাতেও কি হবে, যোগ হবে। তো এই দুটোকে যদি আমি যোগ করি তো কত, ৮ পেয়ে যাব। ঠিক না? ৮, ৭ আর ১ কে কত, ৮, আর এদিকে আমাদের কত হয়ে যাবে, ১০। তো মানে ১০৮। ক্লিয়ার? এই দুটো যদি বুঝে যাও, এবার দেখো এখানে দেখবা কি এদের কি রয়েছে। এটা মিটার পার সেকেন্ড রয়েছে, এটা কিমি পার ঘন্টায় রয়েছে। মানে ইকুয়াল নেই। তো ইকুয়াল করার জন্য আগেরটাতে যেভাবে দেখালাম কি ৫ দেখো এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তো এটাকে ৫/১৮ দিয়ে যদি গুণ করি তো চলে যাবে মিটার পার সেকেন্ডে। তো এই ১৮ টা নিচে বসবে, বাট ১৮ টা উল্টে যাবে, সেই হেতু ওপরে চলে যায়। ১৮ দিয়ে যদি কাটি তো ৬ ১৮ তে কেটে যাবে এটা। আর এই ৫ আর এই ৬ আর ৫ কে যদি গুণ করি তো কত, ৩০ হয়ে যাবে, ঠিক না? ৩০ কে একটা ০ কাটা যাবে, ৫ ৫ করে কাটতে পারো, দুবার করে। আমি এখানে দেখলাম কি ৩০ হচ্ছে, একটা ০ আছে এখানেও হয়ে যাবে, তো কাটাকাটি হয়ে যাচ্ছে। ৩ দিয়েও কাটতে পারো এটাকে। ৩ বেঁচে রয়েছে, ৩ দিয়ে কাটো। তো ৩ এক্কে ৩ হয়ে যাবে, ৩ ৭ ২১, মানে ১৭ সেকেন্ড অতিক্রম করে নিবে। তো এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি না হয় রিপিট করে দেখবা। এবার ২য় নম্বর টাইপটাতে আমরা চলে আসি। ২য় নম্বর টাইপটাতে কি বলতে চাইছে? এত
মিটার পার সেকেন্ড গতিবেগে চলা ট্রেন একটি এত 12 সেকেন্ডে একটি সিগন্যালকে এবার দেখো একটা জিনিস আছে ট্রেনটির দৈর্ঘ্য যে কোনো জিনিসকে অতিক্রম করুন, একটা সিগন্যালকে অতিক্রম করুক, একটা লোককে অতিক্রম করুক, যে কোনো জিনিসকে অতিক্রম করুক না কেন, আর এখানে চাইছে কি ট্রেনটির দৈর্ঘ্য চাইছে। তো আমরা কি করব এখানে ডিস্টেন্স বের করব, কারণ ট্রেন ডিস্টেন্স সমান আমরা কি জানি স্পিড আর টাইম। এখান থেকে দেখো তিনটা জিনিসই মুদ্রা জিনিস চাই এখান থেকে, আর কিছু কিছু এক্সট্রা চেয়ে থাকে, সেগুলোকে আমি এক্সট্রা ভাবে নিয়েছি, ওটাও আমি করে দিচ্ছি। ক্লিয়ার? এবার দেখো স্পিডের যদি কথা বলি তো স্পিড এখানে এটা দেওয়া রয়েছে, আর টাইমের যদি কথা বলি তো এটা দেওয়া রয়েছে। আমি যদি দুটোকে বসাই এটাকে, তো এটা গুণ করে আমাদের উত্তর চলে আসবে, ঠিক না? কোনো সিগন্যালকে অতিক্রম করুক বা কোনো লোককে অতিক্রম করুক, সবসময় মাথায় রাখবা, আমি ওখানে ছেড়ে দিয়েছিলাম বলতে বলতে, তো সবসময় মাথায় রাখবা কি হয় কি, যদি একটা লোককে একটা ধরে নিলাম একটা সিগন্যাল রয়েছে, একটা লোক রয়েছে, ট্রেনটা নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করে আর কিচ্ছু অতিক্রম করে না, ঠিক না? তো এবার দেখো এটা যদি আমি ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, সেহেতু এটা যদি গুণ করি তো আমাদের চলে আসবে 50 49 49কে আমি যদি গুণ করি দুবার তো কত একশো, একশো বলছি কেন, 98 হয়ে যাবে, ঠিক না? 98 এর 8 হয়ে যাবে আর 49 আর 9 এ কত হয়ে যাচ্ছে? 9 18, 8 হয়ে যাবে আর 5 হয়ে যাবে। তো এটা হয়ে যাবে। এটা এত মিটার। ক্লিয়ার? তো এখানে আমাদের A নম্বর রাইট হয়ে যাবে। চলো এই টাইপের আরো একটা দেখি। দেখো ৪ নম্বরটা কি বলছে? ৫১ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ট্রেন একটি সিগন্যালকে, এবার একটা সিগন্যাল, ওটাও তো একটা সিগন্যালই ছিল। ঠিক না? এটাও একটা সিগন্যাল বা লোককেও বলতে পারে, একটা পোস্টকেও বলতে পারে, যে কিছুকে বলতে পারে। সিঙ্গেল বললে ট্রেন শুধু নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করেছে। ডিস্টেন্সের যদি কথা বলি ডিস্টেন্স স্পিড টাইম হয়ে যায়, ঠিক না? তো এখানে ৫১ আর এখানে এই দুটোকে যদি আমি গুণ করি তো হয়ে যাবে ১৩, ১৩ কত ৩, ৫ ৬৫, ৬৫ একে ৬৬ হয়ে যাবে, ঠিক না? তো এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। দেখো ৩ নম্বর টাইপটা দেখে নাও, ২ নম্বর টাইপ তো বুঝে গেলা, ৩ নম্বর টাইপ বুঝো। দেখো এখানে কি বলতে চাইছে, একটি ট্রেন, এটা খুবই দারুণ রয়েছে, এটা থেকে পুরো ক্লিয়ার হয়ে যাবে ট্রেন সংক্রান্ত মেয়ে। দেখো কি বলতে চাইছে, একটি ট্রেন এত মিটার দীর্ঘ সেতুর এক প্রান্ত থাকা একটি সিগন্যাল অতিক্রম করতে এত সেকেন্ড সময় নেয়। সেতুর পার হতে ট্রেনটি যদি এত সেকেন্ড সময় লাগে তাহলে ট্রেনের দৈর্ঘ্য নির্ণয়। তো এখানে ভালো করে বুঝো, দুটো জিনিসের কথা বলেছে। একটা কি রয়েছে, সুড়ঙ্গ রয়েছে। আমি ধরে নিলাম কি এরকম একটা সুড়ঙ্গ। আচ্ছা সেতুর কথা বলছে, সুড়ঙ্গ না সেতু। সেতুর কথা বলছে, ব্রিজের কথা বলছে, এরকম একটা ব্রিজ রয়েছে। তো দেখো এখানে বলছে একটি ট্রেন এত মিটার দীর্ঘ সেতু। এটা সেতুর কিন্তু দেওয়া রয়েছে, ডিসটেন্স দেওয়া রয়েছে। এবার ট্রেনের আমরা কিন্তু ডিসটেন্স জানি না। আর এখানে দেখো ট্রেনের ডিসটেন্সই চেয়েছে। তো এটা কিভাবে বের করব? মুদ্রা জিনিস দেখে নাও, ভালো করে বুঝো। এখানে ১ম কি বলেছে? অ্যা একটি সিগন্যাল অতিক্রম করতে এত সময় লাগে। তা আমি ধরে নিচ্ছি একটা ট্রেন যখন একটা সিগন্যালকে অতিক্রম করবে, আমি আগে বললাম, কিভাবে বললাম? কি একটা সিগন্যাল একটা মানুষকে যখন অতিক্রম করবে, তখন ট্রেন নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করে থাকে। ঠিক না? তো সেহেতু আমি যদি ট্রেনকে ইন্ডিকেট করি, তো আমি মনে নিচ্ছি ট্রেনের ডিসটেন্স এটা ছিল, আর সিগন্যালকে অতিক্রম করেছে এত সেকেন্ডে, তো এটা। ঠিক না? তো এখান থেকে দেখো ডিসটেন্স আর টাইম নিলাম। মানে ডিসটেন্স নিলাম আর টাইম নিলাম। তো এখানে আমরা কি পাচ্ছি? ডিসটেন্স আর টাইম নিলাম, স্পিড পাচ্ছি। ঠিক না? এবার দেখো এটার সাথে আর কিভাবে আমরা করতে পারি? এটারই সমানের কথা বলছে। আর একটা কি বলতে চাইছে এখানে? কি এত মিটার সেতুর আচ্ছা একটা সিগন্যাল সেতুটির পার হতে আচ্ছা এবার পুরো সেতু, একটা সিগন্যাল পার হতে এত সেকেন্ড আর পুরো সেতু পার হতে এত সময়। যখন পুরো সেতু পার হবে তখন দেখো সেতুটার দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুটোই পার হবে। ঠিক না? এবার দেখো পুরোটা পার হতে এত সময় লেগেছে। তো এই দুটোকে আমরা বলতে পারি ইকুয়াল না? ২ দিক থেকে। ইকুয়াল বলতে পারি কি পারি না? ইকুয়াল বলতে পারি। তো একে ক্যালকুলেশন যদি করি তো আমাদের উত্তর ট্রেনের যে দৈর্ঘ্য রয়েছে সেটা আমি পেয়ে যাব। ক্লিয়ার? কারণ দেখো এখানে যখন পুরো সেতুকে অতিক্রম করছে, তো পুরো সেতুকে অতিক্রম করার জন্য ট্রেন নিজেরও দৈর্ঘ্য অতিক্রম করছে, সেতুরও দৈর্ঘ্য অতিক্রম করছে। তো এটা সেতুর দৈর্ঘ্য আর এটা ট্রেনের দৈর্ঘ্য। তো টোটাল অতিক্রম করতে তার এত সেকেন্ড সময় লাগছে, এবং শুধু ট্রেন একটা সিগন্যালকে যখন অতিক্রম করছে, আমি ভালো করে ক্লিয়ার করিয়ে দিতে চাইছি। নয়তো ডাইরেক্ট এই মতোই করা যায়।
তো দেখো একটা সিগন্যালকে যখন শুধু অতিক্রম করছে, মানে তো ট্রেন নিজেরই ডিস্টেন্সটা অতিক্রম করছে, মানে টি ধরে নিয়েছে। এখানে ডি ধরতে পারো, ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নেই। এটা ক্যালকুলেশন করো। যদি আমি কোনাকুনি গুণ করি তো এটা গুণ হয়ে যাবে, ঠিক না? এবার দেখো এটা যদি আমি গুণ করি তো আমাদের এটা ইনটু এটা চলে আসবে। এবার দেখো এটা যদি গুণ করে বসাতে পারো, বাট এত বড় গুণ কে করতে যাবে? করবো লাস্টে যদি ওরকম সিচুয়েশন আছে তো, বাট এখন আমি এভাবে বসাই। দেখো এটার সাথে যদি আমি গুণ করি তো দেখো এখানে প্লাস হিসাবে বসে যাবে, ঠিক না? আচ্ছা আমি বসিয়েই দিচ্ছি একবার, তারপরে আমি না তো করে দিব, শর্টে মেরে দিব। তো দেখো এটা প্লাস রয়েছে, এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তো এখান থেকে বাদ হয়ে যাবে। তো বাদ যদি হয় তো এখান থেকে কতটি বাদ হচ্ছে দেখো, তো এখানে ৩ চলে আসবে আর এদিকে ৪। এটা বাঁচবে আর এদিকে আমাদের বাঁচলো এটা। সেইজন্য আমি ১ম এই যদি এটা বাদ দিয়ে দিতাম, এদিকে নিয়ে চলে আসতাম, তো এটাকে আর একবার লিখতে হতো না। ঠিক না? দেখো এটা যদি কাটাকাটি করি তো এখানে দেখতে পাচ্ছি একবার আর একবার কেটে যাচ্ছে। আর এখানে ৩৫ দিয়ে গুণ করে দাও। তো টি যে দৈর্ঘ্য রয়েছে ট্রেনের সেটা পেয়ে যাও। ৩৫ একে ৩৫ আর ৩৫, ৩৫ আর ৩ এ কত? ৩৮ হয়ে যাবে। ঠিক না? তো ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এখান থেকে। তো ৩৮৫। আশা করি ক্লিয়ার? তো এখানে সি নম্বর রাইট। তো এভাবে করে করতে পারো। তো এই টাইপের আরো দেখো আরপিএফ এ জিজ্ঞেস করা হয়েছে একটি ট্রেনের এত মিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা সেম রয়েছে। দেখো আরপিএফ এর একটা নিয়ম আমি দেখলাম খুব ভালো। কি যদি একটা একটা শিফটে যেরকম জিজ্ঞেস করছে সেমই রকম তারপরের শিফটটাতে জিজ্ঞেস করছে। তারপরের শিফট মানে পুরো শিফট যতগুলো শিফট হবে সেম মানে কোনো কিছুই চেঞ্জ থাকবে না। শুধু ডিজিট চেঞ্জ থাকবে। দেখো এখানে যদি কথা বলি তো যেটা এটা ডিজিটও চেঞ্জ করেনি। যদি একটা সিগন্যালকে যখন অতিক্রম করেছে তখন এতটা নিচ্ছে। ওখানে কত ছিল? ওখানে সম্ভবত ৩৫ ছিল, এখানে ৩৬ করে দিয়েছে। ঠিক? তো এটা এবার দেখো ট্রেন পুরো সেতুকে অতিক্রম করতে এবার দেখো ওখানে একটু ১ করে বাড়িয়ে দিয়েছে এটাতে। ঠিক না? তো এটা ছিল প্লাস ট্রেন, তো পুরোটা সিগন্যাল অতিক্রম করতে পুরো এত সেকেন্ড সময় লেগেছে। এবার দেখো এটাকেও যদি আমি কোনাকুনি গুণ করি, এটাকেও যদি আমি কোনাকুনি গুণ করি তো একই জিনিস পাওয়া যাবে। ঠিক না? তো আমাদের এটা ইনটু আমাদের কোনটা? এটা। তো এটা আবার গুণ হয়ে বসে যাবে এখানে। তো দেখো ৩৬ টা যদি এদিকে আসে তো আমাদের বাদ হয়ে যাবে। বাদ হয়ে কত? কারণ প্লাস আছে সমানের এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো ৩ হবে আর ৪। ঠিক? তো এখানে আমাদের এটা বসবে। এটা দিয়ে যদি কাটি তো ১ আর ১। চলো। তো এখানে ১১ দিয়ে যদি গুণ করি তো ৩৬ একে ৩৬, ৩৬ একে ৩৯। তো ৩৯৬ এ নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? চলো তবে। দেখো ৪ নম্বর টাইপটা দেখে নাও। ৪ নম্বর টাইপটাতে কি বলতে চাইছে? প্রথম অংশ এত মাইল পার ঘন্টা এবং দ্বিতীয় অংশ এত গতিবেগে সম্পূর্ণ করে। উভয় অংশে গড়, আচ্ছা গড় গতিবেগ চাইছে। তো গড় গতিবেগ করার জন্য দেখো ২ নিয়মে করতে পারো। বাট দুটো নিয়মে একটা নিয়মের মধ্যে ইনক্লুড রয়েছে। তো আমি দেখো আমি ফর্মুলা ভাবে এটা যেভাবে করা যায় সেভাবে আমি বলে দিচ্ছি। 2ab প্লাস 2ab বাই a প্লাস b, এই জাস্ট এটাকে যদি ইউজ করো তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকমের অঙ্কতে। ঠিক না? তো যদি আমি এখানে বসাই এ আর বি, এই দুটো, এটাকে এ ধরো এটাকে এ ধরো, ডাজেন্ট ম্যাটার যেটাকে ধরো। ঠিক না? তো এটা এখানে দেখো ২ রয়েছিল, তো ২ আমি এখানে বসিয়ে দিচ্ছি। এবার এই দুটোকে যোগ করে দাও, এ বি কে একবার যোগ করে দাও। যোগ করলে আমরা নিচে বসাবো, যোগ করে ১০ হয়ে যাবে। আর ১৩, ১৩ একে কত? ১৪। একটা 0 একটা 0 একটা 0 একটা 0 কাটা গেল। তো দেখো আমি যদি আরো কাটি ২ দিয়ে যদি কেটে দাও তাহলে ৭। ৭ ই ৮ কত হয়ে যাবে? ৫৬। ৮ ৮ দিয়ে ৪ ৮ ৩২, ২ আর ৬৪ ৬৪ আর ২ এ কত হয়ে যাবে আমাদের? ৬৪ আর ৩২ হয়েছিল। ৬৪ আর যদি ৩২ কে এড করি আমরা, ৬৪ আর ৩২ কে আমরা যদি এড করি এটা, আর ৩২ হাতের ২ হাতের ৩ রয়েছে। তো এটা ৭ হয়ে যাবে এটা। এটা হয়ে যাবে। ঠিক না? তো এখানে আমাদের উত্তর দেখতে পাচ্ছি ডি নম্বর রয়েছে। আশা করি ক্লিয়ার? চলো এই টাইপের মধ্যে আরেকটা দেখে নিচ্ছি। দেখো এটাও বলছে সেম দেখো আরপিএফ এ জিজ্ঞেস করা। কোনো ল্যাঙ্গুয়েজের কোনো চেঞ্জ নাই। শুধু ডিজিট গুলো চেঞ্জ করেছে। আর এখানে আরেক দুটো ডিজিট মানে ইনক্লুড করে দিয়েছে। বাট এই দুটো ডিজিটের কোনো এখানে দরকার নেই। গড় গতিবেগ যেহেতু চাইছে তো এই দুটো থেকেই গড় গতিবেগ
বেরিয়ে যাবে, ঠিক না? দুটি গৃহীত। তো চলো দেখো, তো আমরা দেখলাম এই ফর্মুলাটার দ্বারা দেখলাম বেসিক দিয়েও করা যায়, বাট মুদ্রা জিনিস এটাই চলে আসে। দেখো বেসিক দিয়ে যদি আমি করি তো স্পিড, আমি একটু স্পিড যদি কথা বলি, তো স্পিড সমান আমরা কি জানি, ডিসটেন্স বাই টাইম জানি, ঠিক না? এবার দেখো এখানে যেটা গড় স্পিড যে চেয়েছে, তো এখানে কি হয়ে যাবে, দুটো স্পিড হয়ে যাবে, প্রথম আর দ্বিতীয়, মানে 2D আমি যদি স্পিড ডিস্টেন্স গুলো ধরি তো এরকম, ঠিক না? এবার টাইম সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড জানি, টাইম সমান, ঠিক না? এটা জানি। তো ডিস্টেন্স তো ডি আসবে, আবার এই যে এই জিনিসটা যেটা আছে এখানে বসে যাবে প্রথম ক্ষেত্রে, প্লাস আমাদের এই জিনিসটা যেটা আছে সেটা নিচে বসে যাবে। এবার দেখো একটা জিনিস, এই দুটোকে লসাও করে আর ডি ডি যোগ হয়ে টু ডি হয়ে যাবে এখানে, মানে দুটো ডি হয়ে যাবে। আর এই দুটো যে গুণ হয়ে আবার নিচে আসে, সেহেতু লসাগু নিবা, লসাগু নিয়ে কি হয়ে যাবে, ওপরে চলে যাবে, মানে এই জায়গাটাতে চলে আসবে। এবার দেখো ডি আর ডি যেটা থাকবে ওটা প্লাস হিসাবে বসে যাবে, ঠিক না? তো এদেরকে যে করে, তো মানে মুদ্রা জিনিস এই জায়গা থেকেই এটা এসেছে। তোমরা এইভাবে করেও করতে পারো বা এইভাবে করে করতে পারো, ডাজেন্ট ম্যাটার, এটাকে সলিউশন করবো তো চলে আসবে। বাট দেখো এখানে প্লাস বি, তো এবার দেখো আমি যদি মানগুলো পুট করি এখানে, তো এটা মান ইন্টু কোনটা রয়েছে, এটা রয়েছে, ঠিক না? এবার দেখো নিচে, আচ্ছা 2 ছেড়ে দিয়েছি, 2 আমি নিয়ে নিচ্ছি এখানে। আর এই দুটোকে যদি যোগ করে দাও একবার তো কত, 5 5 6 7 5 12, 12 কত 2 আর 13, 13 কি কত 14, কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে 5 দিয়ে কাটবো, 5 একে 5, 5 7 35, 5 একে 5, এখানে 5, 5 8 40, 5 5 8 40, 5 5 25, আরো 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 5 একে 5, আর এখানে কত রয়েছে, আচ্ছা 5 তো 2, 4 বারে কেটে যাবে। 5 দিয়ে যদি এটা কাটি, 5 5 এ 25, 5 7 এ 35, এটা ডবল বারে কেটে যাবে। এখানে 2 বেঁচে আছে, 2 2 4, 4 কে 171 এর সাথে আমি যদি গুণ করি তো কত, 4 একে 4, 4 7 এ 28 এর 8, আর 4, 4 আর 2 এ 6, মানে 684 কোথায় রয়েছে, ডি নম্বর। আশা করি ক্লিয়ার এইটাই। চলো নেক্সট দেখি। দেখো অনুপাতের যে দেওয়া রয়েছে সময়ে, এর কোনো আমাদের দরকারই পড়লো না কিন্তু। চলো নেক্সট। দেখো 5 নম্বর টাইপটাতে কি বলা রয়েছে, এখানে দেখো খুবই দারুণ এটা রয়েছে। এখানে দেখো, এখানে বলছে এ এবং বি এত কিমি দূরত্বে অবস্থিত, একটা এ আর বি এত, মানে একটা ডিস্টেন্স বলে দিয়েছে এ আর বি এর। এখানে বলছে একজন ব্যক্তি এ থেকে সকাল এত নাগাদ এত কিমি বেগে এত এর দিকে যাত্রা শুরু করে, এবং অন্যজন ব্যক্তি বি থেকে 11টা নাগাদ 20 কিমি বেগে এর দিকে যাত্রা শুরু করে। ভালো করে বুঝে নাও এটা, এটা খুবই দারুণ অঙ্ক রয়েছে। দেখো এ এদিক থেকে যাত্রা করছে আর বি এদিক থেকে যাত্রা করছে, এই দুটো জিনিস তো ক্লিয়ার, ঠিক না? এখানে 200 মিটারের এটা জায়গা রয়েছে। এবার দেখো একজন 10টাতে, এখানে একটা টুইস্ট কি, 10টাতে চালু হচ্ছে আর এ 11টাতে নাগাদ চালু হচ্ছে। এই দেখো এই 10টা আর 11টা দুটো সেম নেই, এটাকে সেম করে নিতে হবে। সেম যতক্ষণ করবে না তারা মিলিত হচ্ছে, কোনো সময় ঠিকঠাক বের করতে পারবে না। তো আমি 10টা থেকে যে যাচ্ছে সেটাকে আমি যদি দেখি, তো আমি ওটাকে বাড়িয়ে দিচ্ছি, 11টার সময় করে দিচ্ছি, কি 11টার সময়। তো 10টা থেকে যদি 11টা চলে যায়, 10টা নাগাদ ছাড়ে, আর 1 ঘন্টায় 10 কিমি যাচ্ছে। তো আমি যদি 11টাতে নিয়ে যাই একে, তো 10 কিমি চলে যাবে। আর 10 কিমি যদি চলে যায় 200 কিমির মধ্যে, তো বাঁচবে কত, 190 কিমি বাঁচবে, ঠিক না? তখন 11টাতে চলে যাবে, ঠিক না? এবার 11টা এও শুরু হয়েছে, এবার 11টা এটা 10 কিমি/ঘন্টা গতিবেগে। তো যেহেতু আমি কি বললাম, গতিবেগ একে অপরের দিকে আসলে কি হয়, প্লাস হয়ে যায়। একজনের 10 রয়েছে আর একজনের 20 রয়েছে, ঠিক না? এবার একটা জিনিস ভালো করে বুঝো, এখানে আমাদের যেটা চেয়েছে, টাইম চেয়েছে। টাইম ডিসটেন্স বাই স্পিড হয়। তো ডিসটেন্স তো আমাদের 190, ঠিক না? স্পিড দুটো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 30। এবার দেখো দুটোই কিমিতে রয়েছে, তো কোনো চেঞ্জিং এর দরকার নেই, এটা কাটাকাটি করে দাও। 3 3 6 কত, 18, মানে 6 ঘন্টা 18, মানে 1/3। বাট এভাবে করে উত্তর দেওয়া নেই এখানে, তো আমরা এটাকে মিনিটে নিই, এটা তো ঘন্টা হয়ে গেল, 6 আওয়ার্স। আর এটাকে যদি আমি মিনিটে নিয়ে যাই, তো এখানে 60 দিয়ে গুণ করে দিতে হবে, কারণ এটা ঘন্টাতে প্রকাশ করছি। তো 60 দিয়ে গুণ করলে দেখো 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। এটা যদি কাটো তো এটা কত, 20, মানে 6 ঘন্টা 20 মিনিট এখানে লেগেছে এই টোটাল 190 যে মিটার ডিস্টেন্স রয়েছে সেটাতে।
কেন ১৯০ মিটার? কারণ একজন ১০টা থেকে শুরু করেছিল, তাকে আমি ১১টা যখন নিয়ে যাব সে কি হয়ে যাবে ১১টা থেকে শুরু করে দিবে। তো ১ ঘন্টাতে ও যাচ্ছে কত? ১০ কিমি যাচ্ছে। তো ১০ তো ও আগেই চলে গেছে। ঠিক না? এইজন্য এই ১০ টা বাদ হয়েছিল। এটা ১৯০। এইভাবে করেই জিজ্ঞেস করে সবসময়। মাথায় রাখবা, দুটো ইকুয়াল এ জিজ্ঞেস করে না কখনো। ঠিক না? এবার ৬ ঘন্টা ২০ মিনিট হলে তো উত্তর কি হবে? তো আমরা এখানে ১১টা থেকে যেহেতু ইকুয়াল ধরেছিলাম দুটোকে, তো ১১টার সময় থেকে ৬ ঘন্টা এড করে দাও। ৬ ঘন্টা ২০ মিনিট। তো এখানে ৫ টা বেজে ২০ মিনিট আমরা পেয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাবো ডি নম্বর অপশনটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখো, খুবই ভালো টাইপ রয়েছে। দেখো ৯ নম্বর। এই ৯ নম্বর বলছি ১০ নম্বর। একজন ব্যক্তি ৫০ কিমি পার ঘন্টা গতিবেগে ট্রেন করে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে এবং ১০ কিমি গতিবেগে হেঁটে ফেরত এসেছে। যার পুরো যাত্রা ১২ ঘন্টা সময় লাগে। তাহলে দেখো একটা জিনিস বুঝো, একটা ব্যক্তি ছিল, একজন ট্রেনে যাচ্ছে আর কিছুটা হেঁটেও যাচ্ছে। হেঁটে মানে পায়ে হেঁটে। আমি পি দিয়ে পায়ে হেঁটে ইন্ডিকেট যেকোনো জিনিস দিয়েই করতে পারো। আর দুটো জায়গাটা কিরকম রয়েছে, একটাতে গেল এ থেকে বি এর দিকে গেছে ট্রেনে আর এসেছে হেঁটে। এই যে টোটাল যাত্রাটাতে ও বলছে ১২ ঘন্টা ওর সময় লেগেছে। আমি ধরে নিচ্ছি কি ট্রেনে ও এত আচ্ছা ধরবো কেন, এটা দেওয়া রয়েছে, এটা স্পিডে গেল আর এটা স্পিডে এসেছে ও। ঠিক না? ও বলেছে এখানে হেঁটে এই স্পিডে আসছে। তো এটা কি, এটা স্পিড, ঠিক না? আমি যদি এটাকে টাইমে কনভার্ট করি, টাইমে যদি আমি এটাকে কনভার্ট করি তো এটাই কি হয়ে যাবে, উল্টে যাবে। আমি যদি কাটাকাটি করে দিই ডাজন্ট ম্যাটার, না কাটলেও কোনো ক্ষতি নেই, কাটলেও কোনো ক্ষতি নেই। তো ওপরে ১ চলে আসবে, নিচে ৫ চলে আসবে। এটা রিভার্স কেস হয়, তো এটা কি হয়, উল্টে যায়। যদি টাইমের ক্ষেত্রে টাইম যেটা থাকে সেটাতে স্পিডে যদি যাও তো সেটা উল্টে যাবে। স্পিড যেটা থাকে সেটা থেকে যদি টাইমে আসো সেটা উল্টে যাবে। এবার যদি টোটাল এটা টাইমে নিয়ে আসলাম। এই টোটাল যদি বলি ১ আর ৫ তো কত ৬ ইউনিট, যে টোটাল টাইম এখানে ৬ ইউনিট সমানই তার লেগেছে ১২ ঘন্টা। ১ ইউনিট সমান কত? ২ ঘন্টা। তো আমি এখানে দেখতে পাচ্ছি ১ ইউনিট সমান ২ আর ৫ ইউনিট সমান কত? ১০। এবার দেখো ২ ঘন্টা লেগেছে আর এর ১০ ঘন্টা লেগেছে। টাইম আমি কিন্তু ক্যালকুলেট করে নিলাম। কার? ট্রেনের, কি কত সময় ট্রেন চলেছে আর কত সময় এই যে হেঁটেছে সেটা। তো এবার দেখো আমি ডিসটেন্স বের করব। যারই ডিসটেন্স যেটাকে নাও। এখানে ভ্রমণের দূরত্ব কত ছিল নির্ণয় করো। তো ডিসটেন্স যদি আমি বের করি, ডিসটেন্স সমান স্পিড আর টাইম জানি। আর স্পিড টাইম আমি বের করে নিয়েছি। দেখো আমি যেকোনো এটাকে নাও বা এটাকে নাও। যেটা নাও, যেটা নাও। বাট এখানে যেটাও নিতে পারবো না। এখানে তাহলে ট্রেন দ্বারা ভ্রমণের দূরত্ব কত ছিল নির্ণয় করি। ট্রেন দ্বারা। তো একই ডিসটেন্স গেছে না, যে দুটোর মধ্যে যেটা নিবা সেটা হয়ে যাবে। তবুও আমি ট্রেন নিচ্ছি। ট্রেনের এখানে ২ ঘন্টা সময় লেগেছে। কয় ঘন্টা লেগেছে? ২ ঘন্টা লেগেছে। আর ট্রেনের স্পিড কত? এটা। এখানে দেখো কাটাকাটিটা নিতে পারবা না। যেটা অ্যাকচুয়াল স্পিড রয়েছে সেটা নিতে পারবা। এখানে কত? ৫০। এটা গুণ করলে কত? ১০০। ঠিক না? তো এখানে এ নম্বর রাইট হয়ে যাবে। যেহেতু একই ডিসটেন্স গেছে আর এসছে, সেহেতু যদি এটা দিয়েও করতা তো একই আসতো। দেখো আমি যদি এটা দিয়েও করি তো এটার কত লেগেছে? ১০ ঘন্টা লেগেছে। আর এখানে দেখো স্পিড কত? ১০ রয়েছে। ১০ আর ১০ কত? এটাও ১০০ হবে। ঠিক না? ১০০ কিমি হবে। তো দুটো ইকুয়াল এইজন্যই হলো কারণ একই ডিসটেন্স গিয়েছে আর এসছে। চলো ১১ নম্বরটা দেখে নাও। একটি গাড়ি নির্ধারিত সময়ের চেয়ে এত মিটার আগে ছেড়েছিল। কিন্তু সময় মতো এত কিমি দূরে তার গন্তব্য পৌঁছানোর জন্য এটিকে তার স্বাভাবিক গতিবেগে এত কিমি কমাতে হবে। গাড়িটির স্বাভাবিক দেখো খুবই দারুণ এবং ইন্টারেস্টিং একটা অঙ্ক রয়েছে। দেখো স্পিড গতি কমাতে বলে। আমি যদি প্রথমে স্পিড ধরে নিই x, পরবর্তীতে কি হয়েছে? কমাতে হয়েছে। মানে এটা করতে হয়েছে। ডিসটেন্স কিন্তু সেম রয়েছে এটাতেও। ডিসটেন্স সেম রয়েছে। তা আমি যদি ডিসটেন্স যদি বলি প্রথম এটা, আর যদি আমি এটা থেকে মাইনাস করে দিই আবার সেমটা, তো যখন কমালাম তো ফের আবার ওটাই তো করবে না? তো এটা আর এটাতেই যে ৬০ মিনিটের কথা বলছে এটা সময় লেগেছে। ৬০ মিনিট মানে কি ১ ঘন্টা, 1 আওয়ার। এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝো, এই টাইপের ক্ষেত্রে ক্যালকুলেশনে কখনো যেতে নেই। ক্যালকুলেশনে গেলে মাথা খারাপ করে দিবে। আর মাথা খারাপ না, অঙ্ক এই যে ওখানে যে সময়ের মধ্যে করবা সেটা আর সময়ের মধ্যে হবে না। অনেক টাইম চলে যাবে কিন্তু অঙ্কই হবে না।
তো এটা সবচেয়ে বেস্ট নিয়ম কি করার? অপশন মেথড। এখানে অপশন বসাবা আর করে নিবা। কিভাবে? আমি যেকোনো অপশানে এখানে যদি A অপশান ধরি, তো দেখো ১৪ কে আমি বাদ দিব, কাটাকাটি করব। আর যখন এই যে সমান ১ রয়েছে সেটা যদি চলে আসে, তো সেটা রাইট হয়ে যাবে। আমি যদি B অপশান, আচ্ছা ধরে নিচ্ছি কি এখানে B অপশান দিয়ে চলে যাবে এটা। ঠিক না? B অপশান দিয়ে চলে যাবে। আর এমনভাবে অপশান ধরবা কি দুটো কাটাকাটি যায়। কারণ ১ ঘন্টা নিয়ে আসবো। তো আমি দেখতে পাচ্ছি ৭০ রয়েছে, ৭ দিয়ে এটা কাটাকাটি যাবে। এটাও ৭ দিয়ে কাটাকাটি যাবে। আমি ঐরকম অপশান ধরছি। ঠিক না? এবার আমি যদি B টাকে ধরি, এখানে দেখো এটা ধরবো, কখনোই হতেই পারে না এটা। কোনদিন হবে না। ঠিক না? হতে পারে এটা হয়ে যাবে। কারণ দেখো এটা দিয়ে কাটাকাটি যাবে দুটোতেই। ঠিক না? এটাও হতে পারে। তো আমি যদি B নম্বর অপশনটা এখানে বসাই আর ১৪ বিয়োগ করি, তো আমাদের কত হয়ে যাবে? ৬ এদিকে আর এদিকে ২ বাদ হবে তো ৫। এটা হয়ে যাবে এদিকে আর এদিকে তো সেম ৭০ই বসবে। এবার যদি কাটাকাটি করো তো এটা দেখো ৪ বারে মানে ৪ এদিকে, তো এদিকে অবশ্যই ৫ আসার কথা। তো ৫ দিয়ে একে গুণ কর তো। ৫ দিয়ে ৫ বার এটা কাটার কথা। তো ৫-৬ ৩০ আর ৪-৫ এ ৫-৫ ২৫। আচ্ছা দেখো ৫ বার এটা টোটাল কেটে যাচ্ছে। তো ৫ থেকে যদি ৪ বাদ করবা তো দেখবা ১ আসছে। তো আমাদের মুদ্রা জিনিস ৫ থেকে যদি ৪ বাদ করলাম ১ ঘন্টা চলে আসছে। তো আমি এখান থেকে স্যাটিসফাই কি বি নম্বর রাইট 100%। গাড়িটির স্বাভাবিক গতিবেগ কত? ৭০ কিমি পার ঘন্টা ছিল। আশা করি ক্লিয়ার? তো এখানেই ছিল আজকের ট্রেন সংক্রান্ত। আশা করি পুরো এনজয় করেছো, দেখেছো ভালো করে, বুঝেছো ভালো করে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই নিজের মতো করে লাইক, শেয়ার যা করার করবা, সাবস্ক্রাইব করে নিবা। থ্যাংক ইউ।